দেখবেন। তুই কেমন আছিস? আপনারা কাকে মা বলছেন? আরে কি আশ্চর্য, আমিও তো বুঝতে পারছি না। এই আপনারা কারা? হ্যাঁ, আমাকে মা বলে ডাকছেন কেন? ওমা, তুই আমারে চিনতে পাইতেছস না? আমি তোর মা। আরে উনি তোর বাপ। আরে আবারও আমাকে মা বলছে, কি আশ্চর্য, বুঝলাম না। মা, তুই আমার চিন্তা ভুল করতেছস। মা, আমি তোর বাবা। ও মা, তোর মোবাইল বন্ধ রাখাস কেন? আমাকে কি ভুলে গেছস? তুই চাকরি পাই ভুলে গেছস? তুই তুই ইঞ্জিনিয়ার হয়েছস, আমার তুই একদিনও কষ্ট নাই। এলাকার লোকজন জানে, আমরা বাপ পাও জানি না। আমরা কি অন্যায় করছি ক? ওমা, তোর বাপে তো ঠিকই কইছে। তুই কি আমাকে ভুলে গেছস গা? তোর ফোন বন্ধ, ফোন দিলে ফোনও পায় না। একটা বছর হয়ে গেল তুই আমার লগে যোগাযোগ করস না। এদিকে রাজীব সুদারু ও মানে আমার চাপ দিতেছে ট্রেন লাগে, ট্রেন যাইতাছে, আমরা ট্রেন কইব। ওমা মারে, আরে ছাড়ুন, নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করছে। বস্তি মহিলা কি সব আজগুবি কথাবার্তা বলছে। আমি তো আপনাদেরকে চিনি না। ও, বুঝতে পেরেছি, যেই দেখেছেন আমি ইঞ্জিনিয়ার, আমার অনেক টাকা আছে, লোভে পড়ে সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন, তাই না? এসব হবে না। আমার মাথায় ব্রেন আছে, আমাকে আপনারা কনভিন্স করতে পারবেন না। আমি কি আপনাদের ফাঁদে পা দেব নাকি? আমার বাবা থাকে আমেরিকায়, মা থাকে লন্ডনে, আর আপনাদের মতো বস্তি মহিলা পোশাক আশাকের কোনো ছিঁড়ি নেই। এরা বলছে এরা নাকি আমার বাবা মামার মাথাটা নষ্ট করে দিচ্ছে। এই বিথি, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এদেরকে লাথি মেরে এখান থেকে বের করুন তো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? কি বলেছি শুনতে পাননি? ম্যাম, এই ভুল কখনোই করা যাবে না, কারণ এরা হইলো গরিব মানুষ, টাকার লোভ এগো মধ্যে প্রচুর, বুঝছেন? আপনি যখন লাথি মেরে এই জায়গা থেকে বের করে দিবেন, অর্ধেক মরে যাবো গা, তখন কইবো যে আমাকে টাকা পয়সা দাও চিকিৎসা করানোর লেগা, আমার শরীর চলতেছে না, তোমার লাথিকে আমি অসুস্থ হয়ে গেছি গা। এর থেকে হইছে কি অল্প করে টাকা দিয়ে বিদায় করে দেন। ঠিকই বলেছেন, দিন তো টাকা দিন আমার কাছে। এই যে ছোট লোকের বাচ্চা, এই যে নে, এই টাকাগুলো নিয়ে এখান থেকে যা। তারপরও সমাজের উঁচু শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে চাস না, তাদের মান সম্মান ডুবাস না। এই যে তোরা আমাকে বলছিস মা মা, তুমি আমার মেয়ে, তুমি আমার মেয়ে, এসব যদি মানুষ শুনে আমার মান সম্মান চলে যাবে, আমার সম্মান হানি হবে। আমি চাইলে এখন তোদের নামে মানহানির মামলা দিতেই পারি, কিন্তু বস্তি ফকিরনি, তোরা যে কোর্ট পর্যন্ত যাবি সেই টাকা তো তোদের কাছে নেই, তাই বাঁচিয়ে দিলাম, মামলা করলাম না। যা এখন চোখের সামনে থেকে দূর হ। ম্যাডাম, মেলা উপকার করছেন, এরকম উপকার কেউ কাউরে করে না। কিন্তু জানেন ম্যাডাম, আপনার মতো একটা বেঈমান মাইয়া আমি এই পেটে ধরছিলাম। এই মাইয়ারে কত কষ্ট করে লালন পালন করছি, নিজে না খায় খাওয়াইছি, জায়গা সম্পত্তি যা ছিল সব বেঁচে লেখাপড়া করাইছি। আর বেঈমানটা যাওয়ার সময় কয়ে গেছিল, মা তোমরা চিন্তা করো না, আমি তোমার দেখবো।